11 দল যেটা আছে সেটা 15 দল হলে এরা হচ্ছে মধ্যপন্থী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক্সট্রিমিস্ট ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল স্পিরিচুয়ালিটি, বাইরে প্রয়োজনে তারা জিহাদ করছে। যে জামাত খালি জিহাদ, জিহাদ বলে, ওদের মধ্যে স্পিরিচুয়ালিটি নাই। ওরা দেখানো ইবাদত করে। ওরা মজলিসে শুরা যে হাসাহাসি করে আল্লাহরে নিয়ে। এত বড় আমি ছিল গোলাম আজম, আমি নিজে এটা পড়েছি। সে বলেছে সূরা বাকারার ৫ম আয়াতটা ৩য় আয়াতে থাকা উচিত ছিল, মানে উনি ওসমান রাদিয়াল্লাহু আনহু চাইতে বেশি বুঝে। তো যাই হোক, যাদের চরিত্র সংশোধন হয়েছে যেসব মাওলানারা, তারাই সুফি হয়। এই যে চরমোনায় বলেন, হেফাজত বলেন, জামাত বলেন, ওরা হইলো যারা রোকনও হয় নাই, মানে সাপোর্টার, এদেরকে আগাই দিছে। জামাতের যদি বলা হয় যে ৪০ জন গুম খুনে বা ৮০ জন হয়েছে, আপনারা একটা হয়তো রোকন পাইতে পারেন। ওরা হলো যারা জেহাদি ছিল, মনে মনে যে জব্বা পড়তো, কেয়ার করতো না, জামাতে ঢুকে নাই, এদেরকে করছে। তো জামাত এত লোচ্চা টাইপ যে এই যে যেরকম ডক্টর মাসুদ আছে, হ্যাঁ, দক্ষিণের মনে সভাপতি, এই টাইপের লোকজন বলতে পারে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের যে অস্ত্র আছে আমরা ৭ দিন উত্তরবঙ্গ দখল করতে পারি, এটা বলতে পারে। মনে হয় যে খুব মানে কাউরে কেয়ার করে না, কিন্তু এরা এত ছোট লোক যে পায়ে ধরে মুচকে হাসিয়া কিছু টাকা দিয়া, এরা সৌদি টাকা পায়, টাকা দিয়া এরা দেখেন যে জুলাই যোদ্ধারা কিছু পায় নাই, তথাকথিত জামাত এবং ছাত্র শিবির কিন্তু অন্তত এডুকেশন সেক্টরটারে অনেকগুলি পদ পদবি পাইছে, কারণ এরা হচ্ছে বহুরূপী। আমরা ৭১-এ দেখছি, ৭১-এ কিন্তু ওরা যুদ্ধ জয়ের জন্য পাকিস্তানের জন্য করে নাই, কারণ এটা ইন্ডিয়া অনেকই ছিল। ওরা এই যে দরিদ্র হিন্দু এবং মুসলমান মেয়েদের সাপ্লাই দিয়ে মৌসুমি বিজনেস করছে। তো এদেরকে বিশ্বাস করেন না। আমি এই যে ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, কর্নেল ওলি যে ৮ দলে গেছে, আমি ওনাদেরকে আহ্বান করব যে চরিত্র বিকৃত এইসব মাওলানাদের ছাইরা আপনারা 11 দলে আসেন, এটা 15 দল করেন। এবং নুরুল হক নূরও মনে হয় চলে আসছে এখন। তো আপনারা মধ্যপন্থা, আপনারা শিক্ষিত, আপনারা জব্বা না পড়লে আপনাদের ন্যায় নীতি আছে এবং আপনাদের সাথে জুলাই যোদ্ধার জনতা আছে। তো আমি সেই করব যে যে জামাত না, যে বিএনপি, আওয়ামী লীগ এগুলি তো পচে গেছে, এরা বিরোধী দলে থাকবে, অথবা জামাত কিছুটা পাইতে পারে। কিন্তু যাই হোক, আমি মনে করি যে আমার ধারণা, আমার যে আমাদেরকে আরও গভীরভাবে বুঝতে হবে যে কে কীভাবে কাউকে ধোঁকা দিচ্ছে। তো আমি বলবো যে এই যারা আছে, যে নুরুল হক নূরের আছে, যে ওই যে অ্যাসিস্ট্যান্ট যে ছিল, ও খুব ভালো, ও একবার ওকে বহিষ্কার করে আবার আসছে। তো আরও আছে যারা যারা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর বৈষম্য বিরোধী নারী প্রয়াস এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ, এদের অনেক অবদান, এরা আগায় আসছে, 11 দলের সাথে আছে। তো আমি এদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি।